নমস্কার বন্ধুরা, প্রতিমা কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শাপলার পকোড়া। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি শাপলা নিয়েছি, শাপলার ফুলগুলোকে আমি আলাদা করে কেটে নেব। এই যে এই রেণুর অংশটা বাদ দিয়ে ফুলগুলোকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব। আর এই শাপলাগুলোকেও আমি আলাদাভাবে কেটে নিচ্ছি, দুটোকে একসঙ্গে পাইল করব না। ভিডিও দেখতে থাকো, আশা করি খারাপ লাগবে না। এইভাবে কেটে নিয়েছি। আর দেখো গোড়ার অংশটাকে আমি ফেলে দিচ্ছি। এরপর দেখো শাপলার ফুলগুলো আমি আলাদা আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই শাপলাগুলোকে আমি শিলনোড়াতে কুটে নেব, কারণ এই শাপলার ভেতরে মানে পাইপের ভেতরে জল থাকে, যত কড়া করেই ভাজো না কেন এর ভেতরে জল থেকেই যায়, যার কারণে একটু কুটে নিলে পকোড়াটা ভালো হয়, বেশ মুচমুচে হয়। খালি পাইপগুলোকে একটু কুটে ফাটিয়ে দেওয়া। দেখো এভাবে সমস্ত শাপলাগুলোকে আমি কুটে নিচ্ছি। এরপর একটা পাত্রের মধ্যে নিলাম বেসন, নিলাম চালের গুঁড়ি, কালো জিরে, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, কুটে নেওয়া শাপলা, আর নিলাম শাপলা ফুল। এর সঙ্গে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এই সমস্ত উপকরণ আমি জল ছাড়া মেখে দেখব, কারণ শাপলার মধ্যে জল আছে, যদি জলের প্রয়োজন হয় তবেই আমি জল দেবো। দেখো আমার কিন্তু আর জলের প্রয়োজন পড়লো না, শাপলার জলের মধ্যেই মাখা হয়ে গেছে। এরপর চলো এগুলোকে ভেজে নেব। কড়া গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল, এটা সাদা তেলেও ভাজতে পারো। তেল গরম হয়ে গেছে, পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি।
এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে উল্টে দিচ্ছি। এই শাপলার পকোড়া চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে দুর্দান্ত লাগে। একে পেঁয়াজের মতো মুচমুচে করে ভেজে নিতে হয়। ভাতের সঙ্গেও খাওয়া যায়, ভাতের সঙ্গেও খারাপ লাগে না, তবে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে বেশি ভালো লাগে। চলো, সমস্ত পকোড়াগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এরপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। শাপলার পকোড়া কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এটা নর্মালভাবেই বানিয়েছি, তোমরা চাইলে এর সঙ্গে অনেক কিছু অ্যাড করতে পারো। এর সঙ্গে ডিম দিতে পারো, রসুন, আদা সমস্ত কিছু দেওয়া যায়। আমার বাড়িতে যা ছিল আমি সেই দিয়েই বানিয়েছি।